আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা হচ্ছে আমার বাংলাদেশ ঘিরে। সো গতকাল রাতে আমার হাজব্যান্ড কিছু পেস্ট্রি আর স্যান্ডউইচ নিয়ে আসে, কিন্তু আমি সেগুলি খাইনি। আর পরদিন সকালে আমি খেয়েছি, খুবই আমি ছিল। যেহেতু আমাদের দুপুরে একটা দাওয়াত ছিল, সো আমরা সকালবেলা খুবই হালকা নাস্তা করে দুপুরে চলে গেলাম। আলহামদুলিল্লাহ ওরা অনেক কিছু করেছিল। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে আমি আমার বাপের বাড়িতে চলে আসি, কুমিল্লায়। সেখানে আমার হাজব্যান্ডও ছিল। আমরা রাতে ইভিনিংয়ে আমরা বারবিকিউ করি। আমার হাজব্যান্ড খেয়েও খুব প্রশংসা করছিল। দেন আমার কাছেও খুব মজা লাগছিল, আমার ভাই খাচ্ছিল। এরই মধ্যে যেহেতু ঈদ চলে এসেছে, আমরা কিছু কেনাকাটা করব ভাবছিলাম। তখনই আমরা চলে গেলাম ধানমন্ডির যে নতুন শোরুম হয়েছে আড়ং-এর সেখানে। ওখানে গিয়ে আমার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি নিলাম, আমার শাশুড়ির জন্য শাড়ি, আমার মেয়ের জন্য 3টা ড্রেস নিয়েছি। আমার জন্য খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু আমার পছন্দ হচ্ছিল না, বিকজ কটন কাপড়, আর কটন কাপড় সবসময় আয়রন করে পরতে হয়। যেহেতু আমি খুবই বিজি এখন, আমি সবসময় খুব শর্টকাট চিন্তা করি। তারপরও যেহেতু ঈদ এসেছে, কিছু না কিছু তো নিতেই হবে। আমি অনলাইন থেকে কয়েকটা ড্রেস অর্ডার করেছি, ওইগুলি আসবে, দেখা যাক কী হয়। কিন্তু আপাতত আমি মনে হয় আড়ং থেকে কিছু নিব না, তারপরও দেখছি। এরই মধ্যে আমার মেয়েও একটু ন্যাপ নিয়েছিল। আমি 20 মিনিটের জন্য আমার হাজব্যান্ডের কাছে রেখে আমিও কয়েকটা ড্রেস পছন্দ করি। এখানে কিছু প্রসাধনী আছে, তো আমি কয়েকটা উপটান আর সাবান নিয়ে বাসায় চলে আসি, যেহেতু আমাদের একটু দূরে আসতে হবে সেই যাত্রাবাড়ি। এই হলো আমার আড়ং-এর টোটাল শপিং। আমার আড়ং-এর জিনিসপত্র আগে থেকেই খুব পছন্দ। আমি কয়েকটা উপটান নিয়েছি, সাবান নিয়েছি। এর আগেও যখন আমি মালয়েশিয়ায় ছিলাম বাংলাদেশ থেকে, আমি আড়ং-এর 16 থেকে 17টা ড্রেস নিয়েছি আমার মেয়ের জন্য। যেহেতু সুতি কাপড়, আসলে বাচ্চাদের জন্য খুবই কমফোর্টেবল। আনফরচুনেটলি আড়ং থেকে আমার কোনো কাপড় নেওয়া হয়নি। আমি আগেই বলেছি যে আমি অনলাইনে অর্ডার করেছি, আমার ড্রেসগুলি আসেনি এখনও, তবে আসবে। বাংলাদেশে এসেছি, স্ট্রিট ফুড তো অবশ্যই খাবো। আমাদের সেদিন লাঞ্চ ছিল হচ্ছে মতিঝিল কস্তুরী রেস্টুরেন্টে। সো যাওয়ার পথে আমি
দেখলাম যে খুবই লোভনীয় একটা আইটেম, সেটা হলো আচার। সো আমি রাস্তায় আচার খেয়ে নিলাম। দেন আমি আমার হাজব্যান্ড লাঞ্চ করছি কস্তুরীতে। আসার পথে আমাদের এই ফ্লাওয়ারগুলি পছন্দ হয়েছিল, দেন আমি নিয়ে নিয়েছি, সাথে বাসার জন্য কিছু সুইটস নিয়েছি। এই ভিডিওটা হচ্ছে আমার মালয়েশিয়া থেকে, আমার কিচেন থেকে নেওয়া। বাংলাদেশে আমি একদমই রান্না করতে পারিনি, বিকজ আমি আমার মেয়েকে সময় দিয়েছি। যতটুকু করেছি হেল্পিং হ্যান্ড হিসেবে করেছি, সময় দিতে পারিনি তেমন। আমার হাজব্যান্ড এই সবজিটা খুবই পছন্দ করে চিকেন দিয়ে, সো আমি রেডি করছি, আমারও খুব পছন্দ। সাথে আমি এক্সট্রা প্রোটিনের জন্য 2টা সিদ্ধ ডিম দিয়ে দিয়েছিলাম। আমার মেয়ের খেলনা আমি আনবক্সিং করছি, সে তো খুবই খুশি, পাশে বসে বসে সে দেখছিল। তার খেলনা খুবই পছন্দ, যেহেতু ছোট মানুষ, স্বাভাবিক। তো সে অনেক খুশি হচ্ছিল, আমারও খুব ভালো লাগছিল, বিকজ সন্তানরা যখন হাসে আসলে মায়েরাই সবচেয়ে বেশি খুশি হয়। আজকে এখানেই শেষ করছি, আবার কথা হবে আরেকটা ভিডিওতে। বাই বাই।